ভয়েস খুব সহজ জিনিস, বুঝতে পারছো? ভয়েস মানে বাচ্চ। তাহলে ভয়েস কত প্রকার? দুই প্রকার। কি কি হবে? অ্যাক্টিভ আর প্যাসিভ। প্যাসিভ সবসময় অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে সাবজেক্টের অবজেক্ট করতে হয়। তাহলে সাবজেক্টিভ আর অবজেক্টিভ সাইডটা তোমাদের আমি দেখা দিচ্ছি। সাবজেক্ট, সাবজেক্ট, অবজেক্ট। আচ্ছা, তাহলে হির সাবজেক্ট কি হবে? হিম। শির সাবজেক্ট কি হবে? হার। এন এ এম ই নেম, যে কোনো নেম হলে নেমই হবে, নেম। ইউ এর সাবজেক্ট কি হবে? ইউ হবে। দের সাবজেক্ট কি হবে? দ্যাম হবে। ঠিক আছে? তারপরে উয়ের সাবজেক্ট কি হবে? আস হবে। তারপরে তোমার হুর সাবজেক্ট কি হবে? বাই হোম হবে। কি হবে? হোম। তাহলে ভয়েস যখন করতে যাবে সার্বিকভাবে তোমাদের ভয়েস জানতে ট্রেন্স জানতে হবে। কি জানতে হবে? ট্রেন্স জানতে হবে। তাহলে ট্রেন্স জানলে কিভাবে ভয়েস করা সম্ভব, আমি তার স্ট্রাকচারটা এখানে দিয়ে দিচ্ছি। স্ট্রাকচার কী লিখবা? সাবজেক্ট, সাবজেক্ট কার সাবজেক্ট? অবজেক্টের, অবজেক্টের সাবজেক্ট। অন্য সেন্টেন্সের সাথে কী করবে? অবজেক্টকে সাবজেক্ট করবে। তারপর কি লিখবে? টেন্স অনুসারে, অনুসারে কী লিখবে? সাহায্যকারী ভার্ব লিখবে। কী লিখবে? সাহায্যকারী, সাহায্যকারী ভার্ব লিখবে। ভার্ব ওই সেন্টেন্সটা যে টেন্সে থাকবে সে টেন্সে সাহায্যকারী ভার্ব লিখবে। প্লাস প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ PV1, PV2, PV3, অর্থাৎ আমরা কি বলবো? PV3 অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। PV3 অর্থাৎ কি? মূল ভার্বের এর পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল লিখবে। কী লিখবা? পাস্ট পার্টিসিপল। প্লাস একটা প্রিপোজিশন হবে বাই কিংবা উইথ, অনেক ক্ষেত্রে আবার টু, সচরাচর বাই। তারপরে অবজেক্ট, কার অবজেক্ট? সাবজেক্টের। কী করবে? অবজেক্ট কার? সাবজেক্টের, সাবজেক্ট এর। তাহলে আমি এখন তোমাদের উদাহরণ দেখা দিচ্ছি একটি। যেমন হি রিডস এ বুক। হি রিডস আ বুক। আমি বই পড়ি। তাহলে প্যাসিভটা কী হবে? তাহলে পূর্ণ সেন্টেন্স থেকে অবজেক্টটা কী আছে? সাবজেক্টের পরের অংশ সচরাচর আমরা অবজেক্ট বলি। এর অনেক আরও আলোচনা আছে, যে আলোচনাগুলো পরে তোমাদের সাথে আমি ক্লিয়ার করে দেবো। এখানে দেখো মূল ক্রিয়ার পরে যে অংশটা আছে সেটা হচ্ছে অবজেক্ট, আমরা সচরাচর ধরবো। তাহলে আ বুক আছে, তাহলে বুক, তাহলে এটা প্রেজেন্ট টেন্স বোঝায়। মূল ভাষার সাথে এস বেস যুক্ত আছে, কোনো সেন্টেন্স সাহায্যকারী ভাব নেই, তাহলে বুঝতে হবে আমাকে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট টেন্সে ভয়েসে বলা সাহায্যকারী ভাব অ্যাম ইজ আর। আর এখানে আ বুক আছে, তাহলে এ বুক ইজ রিডের পাস্ট পার্টিসিপল, রিড বাই, এর সাবজেক্ট হচ্ছে হি। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, স্যার এস কী হলো? আসলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস যুক্ত হয়। এটা তোমার ট্রেন্স চেনার জন্য একটা ওয়ে বা মাধ্যম। তাহলে তোমাকে কী করতে হবে? তাহলে ট্রেন্স চেনার জন্য তোমার ট্রেন্স অনুসারে ভয়েস করতে হবে। তাহলে একটা সেন্টেন্সে যদি দুইটা অবজেক্ট থাকে সেক্ষেত্রে কী করবে? যেমন হি লাইকস টু, হি লাইকস টু রিড দ্য বুক। বুক, ঠিক আছে? তাহলে কী করবা? সাবজেক্টের অবজেক্ট করবে। তাহলে অবজেক্টের কি? সাবজেক্ট প্যাসিভ। তাহলে
আমরা কী লিখবো? দি বুক ইজ লাইকের ফার্স্ট হচ্ছে লাইকড, তারপরে টু রিড আছে, টু রিড লিখবা। টু রিড লেখার পরে বাই হিম, ঠিক আছে। এখন এটা এই ইনফিনিটিভ টু আলা আছে, তাই এইভাবে হলো যে পরের ভাবটা শুধু বসায় দিলে ইনফিনিটিভ টু, তাহলে একটার পাস্ট পার্টিসিপেট করলে আটা করা লাগলো না। কিন্তু এটা যদি এমন না থাকে, এমনটি থাকে, দি কাউ গিভস আস মিল্ক, গরু আমাদেরকে দুধ দেয়, এটা একটি। তাহলে প্যাসিভে কী হবে? অবজেক্ট কয়টা আছে? আস একটা আছে, মিল্ক একটা আছে। তাহলে আমি যে কোনোটা দিয়ে করতে পারবো। তাহলে যদি মিল্ক দিয়ে করি তাহলে কী লিখবো? MILK, মিল্ক ইজ, গিভের পাস্ট পার্টিসিপল কী হবে? GIVEN, গিভেন। আস আছে, আস লিখে দিলাম, তারপরে বাই দি কাউ। এটা হচ্ছে একটা নিয়ম গেল। আরেকটা নিয়মটা কি ওর? তাহলে উইয়ের সাবজেক্ট কি? আসের সাবজেক্ট কি? উই। তাহলে উইয়ের সাথে আর হয়। উই আর গিভেন, গিভেন আস বাই দি কাউ। এই নিয়মকে মেনটেন করে তোমার ভয়েস হবে। অর্থাৎ তোমরা যদি 12টা টেন্সের ভয়েস সুন্দর করে জানো তাহলে সম্ভব তোমার ভয়েস নির্ণয় করা। ভয়েসের ক্লাসটা আসলে খুব বেশি হলে 30 মিনিটের ক্লাস। এখন প্রত্যেকটা টেন্সের সাহায্যকারী ভাব যদি জানা থাকে তাহলে এই নিয়মের সাথেই তোমার ভয়েস হবে। আর কিছু ব্যতিক্রম আছে যেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দেব। তাহলে তোমরা কি করবা? সুন্দর করে কি করবে? ভয়েসের জন্য টেন্সের সাহায্যকারী ভার্বগুলো জানবে। আসলে ভার্বের রূপ দেখলে কোনো টেন্সের সাহায্যকারী ভার্ব যদি না থাকে তাহলে বোঝালে হয় পাস্ট ইনফিনিটিভ প্রেজেন্ট। যদি ভার্বের রূপ না ছিল তাহলে তুমি পারবে না। আর কোন টেন্সের সাহায্যকারী ভার্ব যদি না জানা থাকে তাহলে তোমার দ্বারা সম্ভব না। ঠিক আছে? তাহলে তোমরা যারা এই ক্লাসটায় কী করছো, কিন্তু কাদের দেখলে? যারা ইউটিউবে দেখবে তারা সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা ফলো করবে। ঠিক আছে? থ্যাংক ইউ। আজকে মনে শেষ।